গাড়িতে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন নাকি গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন? হ্যাঁ, যদি গান ছেড়ে দিয়েও রাখেন আজকে থেকে এটা চেঞ্জ করবেন। আরব শাইখদের কোরআন তেলাওয়াত এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন, ওই গাড়িতে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহর তেলাওয়াত যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নাম্বার হচ্ছে টিচিং এন্ড লার্নিং দ্য হোলি কোরআন। কোরআন শিখা এবং শেখানো। শিখা শেখানো দুইটাই ভালো কাজ। শিখতে হবে, শেখাইতে হবে, শেখার কোনো শেষ নাই। আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাত পড়তাম, একটু একটু আলোচনা করতাম। মিশরে যখন গিয়েছি আমাদের কেরাত আলহামদুলিল্লাহ শুদ্ধ ছিল, কিন্তু মিশরের অনেক আরব শাইখদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না, এইভাবে এটা এইভাবে আদায় করতে হবে। আপনি কোরআন শোনাবেন, কারণ কোরআন শিখা শেখানো ইটস এ লাইফ লং প্রসেস, এটা শেষ নাই। তওবা করেন যারা এখনো কোরআন শিখেন নাই, যে আল্লাহ তুমি এত দামি দামি কথা আমাদের জন্য পাঠাইছো, কি বললাম আমি পড়ার সৌভাগ্যটাই অর্জন করলাম, আমার মতো হতভাগা তো আর কেউ হতে পারে না। সিদ্ধান্ত নেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন ইনশাআল্লাহ, বলেন সবাই। এবং এই বয়সে যদি কোরআন শিখেন তার ডাবল সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া লাহু শাকুন ফালাহু আজরান। যে কোরআন পড়তে যে তা'তা'a ইয়াতাতা'তাউ, এর অর্থ হচ্ছে জিহ্বায় আটকে যায়। পড়তে গেলে বয়স হচ্ছে 50, এখন জিহ্বা মোটা হয়ে গেছে, পড়া যায় না, আটকে যায় এর ডাবল সওয়াব। কোরআন পড়তেছে এই সওয়াব, আর ওই যে আটকে যাচ্ছে ওইটার সওয়াব। সুবহানাল্লাহ, কত সহজ করে দিয়েছে আল্লাহ। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে শুনবেন, আপনি আপনার স্ত্রীকে শোনাবেন, আপনি আপনার সন্তানের কাছ থেকে শুনবেন। এখন তো সহজ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমার মেয়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত, আমিও পাঠাই, ওরাও পাঠায়। ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধরে দিই। এখন তো সহজ। আপনি কোন এক্সকিউজ দিয়ে পার পেতে চান বলেন? কোনো এক্সকিউজ আপনি দিতে পারবেন না। সো আমরা যেন কোরআন পড়ি, আমরা যেন অন্যকে শিখাই। সম্মানিত ভাইরা, পারা যাবে তো ইনশাআল্লাহ। 4 নম্বর দায়িত্ব হচ্ছে মেমোরাইজেশন, মুখস্থ করা। কোরআন মুখস্থ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এখন আল্লাহ কি নিজে এসে কোরআন হেফাজত করবে? কাদের মাধ্যমে করবে? আমাদের মাধ্যমে। এই কোরআনকে হিফজ করে রাখা এটা আমাদের দায়িত্ব। নট নেসেসারি যে পুরো কোরআনই হিফজ করতে হবে। আমাদের দেশে একটা ব্যাড কালচার হচ্ছে, এক ছেলেরে নিয়ত করছে এটারে দিব হেফজখানায়, তুই 30 পারা করবি, আর এটারে বানানো ইঞ্জিনিয়ার, ওর 1 পারাও করার দরকার নেই। এরকম না টেন্ডেন্সিটা? মানে যারা হেফজখানায় করবে ওরা দুনিয়ার সব দায়িত্ব নিয়ে আসছে কোরআন হেফাজত করার। আসলে ব্যাপারটা এমন নয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কোরআনকে হেফাজত করা, পড়ার মাধ্যমে, হিফজ করার মাধ্যমে, রিভাইজ করার মাধ্যমে, মেমোরাইজেশন করার মাধ্যমে। পারা যাবে সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর দায়িত্ব, টু আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং ইন ইউর ওন মাদার টাং। আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। খেয়াল করে শুনুন, নিজ মাতৃভাষায় কোরআন বোঝা। কারণ আল্লাহ তাআলা যা বলার সব বলে দিয়েছেন। যা আসমান থেকে নাজিল হওয়া সব নাজিল হয়েছে। নতুন করে কিছু নাজিল হবে? বলেন বলেন, নাজিল হবে? আর কোন নবী আসবে? যা নাজিল হওয়া, যা আসা সব চলে এসেছে। যা বলার সব বলে দিয়েছে। এটা বুঝতে হবে আপনাকে।